আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসছি মিনি বান্দরবন নামে, আমরা যেটা কাটাপাহাড় নামে চিনি। আমাদের অফিসের খুব কাছে এটা। এখানে আছে, এটা হচ্ছে কাটাপাহাড়। আপনারা আমার সাথে থাকুন, আমি পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে, সাথেই থাকুন। রেজু খালের এই মোড় থেকে কাটাপাহাড় যেতে 10 টাকা ভাড়া। এখান থেকে ও টমটম ওরা বলে, আমরা বলি অটো। আমাদের অফিসের প্রায় কাছেই গেটের। এখান থেকে আমরা যাচ্ছি কাটাপাহাড় উদ্দেশ্যে অটো দিয়ে। আপনারা দেখছেন দুই পাশে এখানে সুপারি বাগান, ওই পাশেও সুপারি বাগান। মাঝে রাস্তাটা খুবই সরু রাস্তা, মানে খুবই চিকন। এখানে অনেকগুলো পাহাড় আশেপাশে রয়েছে। এই যে আমরা যাচ্ছি, আপনার এই যে পাশে পাহাড়, এই দিক দিয়ে অনেক জোরে নিঃশ্বাস নিয়ে উঠতে হয়। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে হুটুকে আবার ঠেলে আবার উপরে ওঠাতে হয়। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন দুই পাশে পাহাড়ের মানে উপর দিয়ে মাঝ বরাবর ধরে করে এদিক দিয়ে রাস্তায় গিয়েছে। এটা রামুতে, এটার নাম মিনি বান্দরবন দিয়েছে। এটা আমরা কাটা পাহাড় বলে থাকি। এটা দুই পাশটাই খুবই সুন্দর। আমরা যে যাচ্ছি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি বিকেলবেলার পরিবেশটা খুবই ভালো লাগে এখানে। আমরা প্রায় সময় পাইলে এখানে এসে বসে আড্ডা দিই, ঘুরে থাকি। অনেক পর্যটকরা এখানে আসেন। আমার ভিডিও দেখতেছেন যারা, বা যাদের কক্সবাজার আসেন ঘুরতে, তারা অবশ্যই এই জায়গাটা এসে দেখে যাবেন। খুবই সুন্দর, অনেক পর্যটকরা আসে। এই যে আমরা চলে এসেছি ইতিমধ্যে আমাদের সেই যে মূল কাটা পাহাড়ের অংশটায়। অনেক সুন্দর একটা। এখন অটোলাকে এই যে কাটা পাহাড়ের ভিতর দিয়ে আমরা ঢুকতেছি। এই যে দুই পাশে পাহাড় কেটে মাঝ বরাবর রাস্তা গেছে। এই যে অটো টেনে টেনে ওঠানো হচ্ছে, কারণ এখানে অটোর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, আর দম নিতে পারতেছে না। এই যে আপনারা দেখেন, এখানে যারা পর্যটকরা আসে বা অনেক কাপেল আসে, তারা এসে এখানে মাটিতে অনেক কি সুন্দরভাবে তাদের স্মৃতিগুলো রেখে দিয়ে গেছে। দেখেন, খুবই সুন্দর। অনেক পর্যটক এখানে আসে আমাদের মিনি বান্দরবনে। খুবই সুন্দর। আপনার আমরা যাচ্ছি আস্তে আস্তে অংশটায়। আজকে আপনাদেরকে দেখাবো কাটা পাহাড়ের পুরো অংশটা। আমরা আস্তে আস্তে যাচ্ছি, ওই পাহাড়টায় উঠবো, উঠে আপনাদের উপর থেকে সব কিছু দেখাবো। এই যে ওই পাশে দেখতে পাচ্ছেন অনেক পাহাড়, এবং ওই দূরে এখান থেকে বান্দরবন দেখা যায়, যেটা একদম মেঘের কাছে, মেঘালয়। আমরা এই যে কাটা পাহাড়ের অংশটায় এসেছি।
ওই যে কাটা পাহাড়, যে অংশটা দিয়ে আমরা আসলাম, আমরা এই অংশটাতে এসেছি। এই পাহাড়টায় উঠবো। এখানে যারা পর্যটক আসে তাদের গাড়ি রাখার একটা স্টেশন, এবং এখানে যে একদম পিওর ফল, যেটা আপনার ফরমালিন নাই, যেটা দেশীয় ফল আপনারা এখানে পাবেন, কিন্তু একটু দাম বেশি। যদি একটু দাম বেশি, কিন্তু একদম পিওর জিনিসগুলো এখানে পাবেন। যে আমরা পাহাড়ে উঠবো, এখন পাহাড়ে আস্তে আস্তে উঠতেছি। খুবই চিকন রাস্তা, যদি একটু অসাবধানে পা ফেলেন তাহলে কিন্তু একদম খাদে পড়ে যাবেন নিচে। পাহাড় থেকে ঘুরে দুই পাশে খাদ বড়। আমরা একদম পাহাড়ের উঁচায় উঠতেছি। ওই পাশে দেখেন শুধু পাহাড় আর পাহাড়। হয়তো কিছু কিছু পাহাড়ের মাঝ দিয়ে গ্যাপ আছে, কিন্তু প্রচুর এখানে শুধু পাহাড় আর পাহাড় দুই পাশে। এটা রাস্তা, আমাদের যে আসা যাওয়ার রাস্তাটা, আমি পাহাড়ের উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যেটা খুব সুন্দর আসলে এখানকার এই যেমন দূর থেকে মনে হবে যে অ্যামাজন জঙ্গলে আমরা আছি। খুবই সুন্দর, শুধু গাছপালা আর গাছপালা, একটা জঙ্গলের মতো। আমি আরও উঁচায় উঠতেছি, আর উঁচায় উঠে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে দেখেন কত পর্যটক। আসলে একদম চিকন রাস্তা তো, একটু সাবধান। একটু দেখ এদিকে অনেক সুন্দর। আমরা আরও উঁচু উঠছি, একদম উঁচু। ওই যেটা আপনারা উঁচু থেকে দেখাতে চান, এখানে একদম নিচে, যেটা পাহাড়ের নিচে, এখানে পান চাষ করা হচ্ছে। এটা পানের বট ওরা বলে। অনেক পর্যটক পাহাড়ের উপরে দেখেন। আসলে এরকম একটা জায়গা না দেখলে খুবই মিস করবেন আপনারা। যদি কেউ আসেন, অবশ্যই আমি এখানে আছি, আমার সাথে যোগাযোগ করবেন। আমি যতটুকু পারি সময় দিব আপনাদের সাথে, বা চেষ্টা করব আর কি কিছু হেল্প করার। দেখেন একদম একদম চূড়ায়, পাহাড়ের একদম চূড়ায় আমি উঠেছি। এখান থেকে দেখেন ওই যে এই অংশটা খুবই দারুণ, খুবই দারুণ, অনেক সুন্দর। তবে আজকের মতো এখানে ভিডিওটি আমি শেষ করব। সবাই আমার পেজের সাথে থাকবেন, আমাকে পেজে লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।